যদি অতি সত্তর এই কুলাঙ্গারের সর্বোচ্চ বিচার না করা হয়, মুসলিম তাওহীদি জনতা গাজওয়াতুল হিন্দের ডাক দেবে। হিন্দুস্তানের এই অমুসলিম মুশরিক কুলাঙ্গার শাসকদেরকে মুসলিমরা বেরি করাবে। মুসলিম যুবক জারি রাখতে না পারে, মুসলিম যুবক এখনো অনেকে মসজিদে আসতে নাই, কিন্তু নবী মুহাম্মদের ইজ্জতের ব্যাপারে মুসলিম যুবকরা কাউকে ছাড় দেবে না। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি তরুণ যুবকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি স্পষ্ট ভাষায় বলেছেন নিজেদের ধর্মকে কারো উপর চাপিয়ে দিয়ে পৃথিবী যেও না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন বলে যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের ধর্মের নেতা এবং ধর্ম উপাসকদের তোমরা গালি দিও না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে ভারতের মুম্বাইয়ের রামগিরি সে কটাক্ষমূলক কথা বলেছে, সেই কথার প্রতিবাদে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জতের দাম দুটো একটা মাত্র সাহাবীর বিবরণ দিচ্ছি। সাহাবী হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে যখন মৃত্যুর ঢালপ্রান্তে চলে গেছে, নবীজি জিজ্ঞেস করলেন সাদ বিন আবু আমার অবস্থা কি জেনে আসো। হযরত সাদ বিন সাহাবের তার কাছে গেলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সালাম দিলেন এবং বললেন তোমার কি অবস্থা নবীজি জিজ্ঞেস করেছেন। তখন সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ভালো আছি, কিছুক্ষণ পরে আমি শাহাদাতের সুরাপান করব, আমি জান্নাতের গ্রাম উপভোগ করছি, নবীজিকে সালাম জানিও এবং আমার দুষ্টি আনসারী সাহাবীদেরকে বলে দিও যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কষ্ট পায় আমার আনসারী সাহাবীর কোন একজন বেঁচে থাকে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য উদর বাঁচে থাকবে না। নিজেদের জীবনের শেষ বিন্দুতে নবীজির ইজ্জতের হেফাজত করেছেন। ভারতের সমস্ত কুলাঙ্গার তারা জানে না মুহাম্মদের সৈনিকরা এখনো বেঁচে আছে, তারা এই কথা এখনো বুঝতে পারে নাই যে মুহাম্মদ বিন কাসিমের সৈনিকেরা পৃথিবীর তার বিভিন্ন প্রান্তে এখনো ছড়িয়ে ছিটিয়ে আমার ভারতের এই কুলাঙ্গার নবীজির চরিত্র নিয়ে কথা বলেছে। সেই চরিত্র নিয়ে কথা আজ পর্যন্ত কোন ঐতিহাসিক ইতিহাসে কাউকে নবী মুহাম্মদের চরিত্রে কালমালাপন করতে পারে নাই। পৃথিবীর কোন গবেষক নবীজির জিন্দেগিতে বিন্দু পরিমাণ কলঙ্ক সাব্যস্ত করতে পারে নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন ব্যঙ্গ করে প্রত্যেকটা ইমানদারের অন্তরের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ জেগে উঠেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে এই সমাবেশ থেকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই, এই আওয়াজ তাদেরকে শুনিয়ে দিতে চাই, যদি অতি সত্বর এই কুলাঙ্গারের সর্বোচ্চ বিচার না করা হয়, মুসলিম তাওহীদি জনতা গাজওয়াতুল হিন্দের ডাক দেবে। আল্লাহু আকবার, জয় 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 আল্লাহু
চাই, ভারতের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে একটা হাদিস, মহানবীর হাদিস শুনিয়ে দিতে চাই, যেটা মিথ্যা নয়, যেটা মিথ্যা নয়। নবীজি বলেছেন অতি সত্তর হিন্দুস্তানের এই অমুসলিম মুশরিক কুলাঙ্গার শাসকদেরকে মুসলিমরা বেরি পড়াবে। সুতরাং তোমরা সেই দিনকে ভয় করো। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বাঁচতে চাই। এই শান্তিপ্রিয় মানুষকে অশান্তি করার দুঃসাহস দেখাবো না। মুসলিম যুবক দাঁড়িয়ে রাখতে না পারে, মুসলিম যুবক এখন অনেকে মসজিদে আসতে পারে, কিন্তু নবী মুহাম্মদের ইজ্জতের ব্যাপারে মুসলিম যুবকরা কাউকে ছাড় দেবে না। প্রয়োজনে জিহাদ হবে, প্রয়োজনে গাজওয়াত হিন্দ হবে, বাংলাদেশ দিল্লির রাজপ্রাসাদকে আমরা নবীর ইজ্জতের হেফাজতে ভেঙে টুকরা টুকরা করে দেব। আমাদের কথাই স্পষ্ট। আজকে সীমানার ব্যাপারে কারণে মুম্বাই পর্যন্ত যেতে পারলাম না, কিন্তু বিশ্বস্তর যদি এক সুন্দর এক ফয়সালা তারা না দেয়, সেদিন আর সীমানার কাঁটাতার এই মুসলিম পদ্মার জলা সমুদ্রকে থামিয়ে রাখতে পারবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের পক্ষে আসবে, আসবে, আসবে। নবীজির অপমান হবে আর পুরো মুসলমান বেঁচে থাকার স্বপ্ন দেখবে, মুসলমান হতে পারবে না। সবার পূর্বে নবী মুহাম্মদের ইজ্জত। আমরা আমাদের নবী মুহাম্মদকে জীবনের চাইতেও ভালোবাসি, সন্তানদের চাইতেও ভালোবাসি, পিতা মাতার চাইতেও ভালোবাসি। সুতরাং আমাদের স্লোগান পিতাকা আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া